এই বর্ষায় প্রতি বাঙালির হেসেলেই ইলিশের রকমারি পদের রান্না কম বেশি হবে না, সে তো হতেই পারে না। আজ আমি দই দিয়ে তেমনই একটি রেসিপি রান্না করে দেখাবো। তবে আর দেরি না করে চলুন রান্নাটি শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমি কুহেলি, আপনারা দেখছেন কুহেলির হেসেল। আজকের রেসিপি দই ইলিশ। দই ইলিশ বানানোর জন্য আমি ইলিশ মাছে প্রথমে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। এবার একটু ভালো করে সমস্ত মাছের গায়ে হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের সাথে আবারও ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে ম্যারিনেট হতে দেব 10 মিনিটের জন্য। মাছ যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে 2 টেবিল চামচ সাদা কালো সর্ষে, 1.5 টেবিল চামচ মতো দিচ্ছি পোস্ত, এবার দিচ্ছি সামান্য লবণ, সামান্য পরিমাণে হলুদ, এবার 4-5টা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। সমস্তটাকে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার আর একটা পাত্রে আগে থেকে জল ঝরিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই নিয়ে একটা ফর্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম একটা স্মুথ টেক্সচার আসছে। দই ইলিশ রান্নার সমস্ত উপকরণ আমি এক জায়গায় গুছিয়ে নিয়েছি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো জিরে, ফেটানো টক দই, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল ও কাঁচা লঙ্কা। যেই পাত্রে আমি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রতেই আমি এবার মাছগুলি সমস্ত মশলার সাথে মেখে নেব। তার জন্য মাছের ওপরে আমি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা ঢেলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, এবার দেব স্বাদ মতো লবণ, রঙের জন্য দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আবারও মাছগুলিকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মেখে নেব, যাতে মাছের ভেতর পর্যন্ত একদম মশলা ঢুকে যায়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলি প্রথমে কড়াইয়ে খুব সাবধানে সাজিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ একটু নরম হয় তো খুব সাবধানে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। মাছ সাজানো আমার কমপ্লিট। এবারে অবশিষ্ট গ্রেভি মাছের উপরে ঢেলে দিয়ে মশলার বাটি ধোয়া জল আমি কিছুটা দিয়ে দিলাম। এবারে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব। ঢাকনা তুলে মাছগুলি একবার উল্টে দেব, যাতে সমস্ত দিক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রত্যেকটা মাছ একবার উল্টে দিয়ে আবারও ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলেই গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি আজকের রেসিপি দই ইলিশ। আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।